বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টেবিলের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথম পার্ট হচ্ছে আমাদের অলরেডি টিউটোরিয়ালে দেওয়া আছে গুগলে। আমরা এখন সেকেন্ড পার্টটা করব। তো আমরা এইভাবে 3টে থেকে 4টে হচ্ছে পার্ট করব। আমরা যদি দরকার পড়ে আরও করার চেষ্টা করব। তো গত ক্লাসে আমি হচ্ছে এইচটিএমএল এর যে হচ্ছে এইচটিএমএল টেবিলে যে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমি হচ্ছে আলোচনা করবো হচ্ছে আমরা কিভাবে এই টেবিলটাকে মানে টেবিলের হচ্ছে যে ডাটাগুলো আছে কীভাবে অ্যালাইন করতে পারি, কিভাবে আমরা হচ্ছে এই যে ডাটাগুলো আছে এদের কালার চেঞ্জ করতে পারি, তারপর হচ্ছে এদের ব্যাকগ্রাউন্ডের কালার আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তা আমরা নোটপ্যাডে আমরা চলে যাই। নোটপ্যাডে হচ্ছে আমরা একটা টেবিল আচ্ছা গতদিন মনে হয় এই টেবিলে লাইভ ক্লাস নেওয়া হয়েছিল। আচ্ছা এটা আমি মিশাই, একটা লাইভ ক্লাস এটা দেখানো হয়েছে। আচ্ছা এটা আছে, খুব ভালো হয়েছে আমার জন্য। তা আমরা এটা হচ্ছে আউটপুট একটু দেখতে চাই টেবিলটার। এই হচ্ছে টেবিলটার হচ্ছে আউটপুট। তা আমরা যে জিনিসটা দেখো এটা ন্যাচারালি হচ্ছে আমরা এর আগেও দেখছি যে হচ্ছে এর ক্যাপশন ট্যাগ দিচ্ছি, তারপর টিআর ট্যাগ দিয়ে হচ্ছে আমরা কি বলি, প্রথমে হচ্ছে আমাদের হেডিংগুলো সেগুলো ব্যবহার করছি আমি। তারপর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আমি টিআর ট্যাগ নিচ্ছি, এটারও নিছি। আরেকটা হচ্ছে টিআর ট্যাগ নিচ্ছি, এর মধ্যে আবার ডেটা বসাইছি। এই যে এইভাবে 3 ভাবে, যেগুলো আমরা আগের ক্লাসে আলোচনা আমি স্কিপ করে গেলাম। তা আমি যেটা দেখাবো হচ্ছে আমি এখানে লিখবো, একটু জিনিসটা বড় করবো। স্টুডেন্ট একটু লেখা করলে যাতে হচ্ছে আমার একটা অন্য জিনিস দেখাবো। তো স্টুডেন্ট রোল, স্টুডেন্ট জিপিএ, স্টুডেন্ট রেজি। আমরা যদি দেখি হ্যাঁ অনেক বড় হয়েছে, এটা আমরা একটু ছোট করি, 400 দেওয়া আছে, এখন সুন্দর দেখা যাচ্ছে। তো দেখো হচ্ছে একটা জিনিস প্রবলেম যে হচ্ছে এখানে ঘর ঘর দেখা যাচ্ছে। আমরা জানি এই ঘর ঘরগুলো আমরা মিশাইতে পারি। তোমরা এগুলো দ্বিতীয় পাওয়ার না দিতে পারি, এগুলো নিয়ে পরীক্ষাতে আমার একটা ঝামেলা। যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই এটা দিবে। আমরা এখানে একটা স্টাইল অ্যাক্টিভিটি, তোমাদের বই স্টাইল অ্যাক্টিভিটি নামে পরিচিত, কিন্তু অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে ইনলাইন সিএসএস। আমরা একটা স্টাইল এখানে একটা সিএসএস ব্যবহার করে আমরা এই জিনিসটা তুলতে পারি। তা স্টাইল সমান সমান দিতে হয়। তারপরে এটা অ্যাক্টিভিটি স্টাইলের যেটা মানে হচ্ছে এটা আমরা প্রপার্টি আর ভ্যালুটা বসাবে দেবো আমরা। আমরা এর আগের ক্লাসগুলোতে এই বিষয়ে আলোচনা করছি যে সিএসএস স্টাইলটা কি। তো এখানে আমি কি করব, এটা বর্ডার কলাপসি নামে একটা আছে, আমি সেটা তুলতে পারি। বর্ডার কলাপসি ভ্যালু বসাতে হবে কলাপসি। তো এটা সব টেবিলেই এটা থাকে, তো এটা মুখস্থ করে নিলেই হয়ে গেল। একটা টেবিলটা প্রথমে দিয়ে দিলে শেষ, ঝামেলা শেষ। টেবিলটা এখন দেখো সুন্দর দেখাবে, যে পরীক্ষায় যেরকম আমাদের খাতা মান থাকো এরকম দেখো সুন্দর হয়েছে না? তো দেখেন সুন্দর হয়ে গেছে। তো এখন একটা জিনিস দেখো যে এই যে টেবিলের হচ্ছে ডেটাগুলো আছে, দেখো ওলা পরীক্ষায় এগুলো মাঝখানে থাকে সবসময়। তা আমরা জানি কি এইচটিএমএল এর শুধু হেডিং ট্যাগটা যেটা আছে এটা শুধু মাঝখানে থাকবে অটোমেটিক্যালি। বাট এখানে বড় লেখা দিয়েছে, আমরা এটাও দেখাবো কিভাবে। কিন্তু আমরা যখন টিএইচ ট্যাগ পড়ছি, আমি গ্রুপে পোস্ট করছিলাম আর এটাকেও বলছি যে টিএইচ ট্যাগটা আমরা টিএইচ ট্যাগ যে ইউজ করে এটা অটোমেটিক্যালি হচ্ছে কি লেখাটা বোল্ড করবে, প্লাস লেখাটাকে মাঝখানে থাকবে অটোমেটিক্যালি। এখানে মাঝখানে নিতে হবে না, ডিফল্ট অবস্থায় সে মাঝখানে থাকবে। কিন্তু আমার টেবিলের ডেটাগুলো আছে এগুলো হচ্ছে কখনোই হচ্ছে মাঝখানে থাকবে না। ডিফল্ট অবস্থায় কি আছে আমরা জানি, ডিফল্ট অবস্থায় সে লেফটে থাকবে। তা আমরা যেটা মাঝখানে নিতে চাই, তাহলে দেখো যে আমাদের এখানে এটা কিন্তু একটা রো, এই রো 101, তারপরে হচ্ছে এ প্লাস 201, এটা হচ্ছে একটা একটা সারির একটা ডাটা। তা আমরা দেখো এই সারির পুরো ডাটাগুলো যে আলাদা আলাদা এইভাবে মাঝখানে নিতে চাই, তাহলে দেখো যে এখানে আমরা আসি যদি এই দেখো,
তাহলে এই দেখো এটা তো প্রথম রো, যে এটা প্রথম রো, তারপরে এটা দ্বিতীয় রো, প্রথম রো তো এটা স্টুডেন্ট নেম টেম এগুলো রোল টোল এগুলো, দ্বিতীয় রো এটা। দেখো আমি যদি নিতে চাই যে অ্যালাইন, এখানে অ্যালাইন করবো ALIGN অ্যালাইন সেন্টার, তাহলে দেখো আমার এটা সেন্টার হয়েছে। তাহলে দেখো তুমি যাবার এটা নিতে চাও তাহলে তোমাকে এখানে অ্যালাইন লিখতে হবে, এইখানে অ্যালাইন লিখতে হবে, এইখানে অ্যালাইন লিখতে হবে। তো এই কাজটা না করে তুমি একবারে যদি হচ্ছে এই ফিরাটে কপি করি, আমরা এই প্রথমে এই যে আমরা এই রোটার মধ্যে এলে সবগুলো আছে না, তুমি যদি রোর মধ্যে আইলে বসলা এই রোটার মধ্যে টিয়ারের মধ্যে এসে বললে যদি অ্যালাইন সেন্টার, তাহলে কি করবে এই রোর মধ্যে যত ডেটা বসাবা তুমি সবগুলাকে সে অ্যালাইন, দেখো সবগুলাকে সে অ্যালাইন সেন্টার করে দিছে। তাহলে আলাদা আলাদা করে আমাদের লেখার দরকার নেই, আমরা হচ্ছে যদি প্রতিটা টিয়ারের মধ্যে বলে দিই রো, যে রোর ডেটাগুলো আমরা হচ্ছে মাঝখানে নিতে হবে, তাহলে ওইখানে আর যদি কোনো একটা ডেটাকে নিতে হয় সেক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে দিতে পারি। কিন্তু আমাদের যখন সবগুলো ডেটা এবার নেওয়ার দরকার পড়বে, তা আমরা এইভাবে কি করব, আমরা সুন্দর করে হচ্ছে আমরা কি টিয়ারের মধ্যে বলে দিব যে হচ্ছে অ্যালাইন সেন্টার হবে। তাহলে সেকেন্ড অবস্থা, সেকেন্ড রোতে দেখো আমরা সেকেন্ড রোতে আনবো, তাহলে হচ্ছে সেকেন্ড আমাদের এই দেখো এই টিয়ার এখানে আমাদের শেষ, এই যে এই রো আমাদের দ্বিতীয় রো এখান থেকে শুরু হয়েছে, তো দ্বিতীয় রোর মধ্যে আমরা আসবো, আইসা আসছে কি বলে দেবে অ্যালাইন সেন্টার, দেখো সে সেন্টার হয়ে যাবে, দেখো এই সুন্দর সেন্টার হয়ে গেছে। তারপরে আমরা হচ্ছে তৃতীয় রোতে আসবো, তা আমরা এইখানে হয়েছে একই স্টাইলে বলে দেবো যে অ্যালাইন সেন্টার হবে সে। অ্যালাইন সেন্টার হয়ে গেছে। দেখো আমার মনে হয় না বুঝতে কারো প্রবলেম হবে, আর কারো যদি বুঝতে প্রবলেম হয় আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ দেওয়া আছে, এই ইউটিউব লিঙ্ক এখানে দেওয়া থাকবে, প্লাস তোমরা হচ্ছে ইউটিউবের কমেন্টে হচ্ছে কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবে তারা হচ্ছে এই বিষয়টা হচ্ছে একটা বড় ফ্যাক্টর, টেবিলে টানতেই হবে, আমরা টেবিলের অনেক ব্যবহার আছে। আর যারা এসএসসি মানে এইচএসসি লেভেলের হচ্ছে আছে তারা হচ্ছে তো জানতে হবে, পরীক্ষায় সব পরীক্ষায় আসে টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো দেখো এটা হচ্ছে আমরা হচ্ছে টেবিলটাকে অ্যালাইন করলাম। আমরা যদি টেবিলটাকে হচ্ছে এই জিনিসটা এটাই দরকার পড়ে, অনেক সময় দেখা যাচ্ছে টিচাররা হচ্ছে কোনো ডানে বামে আছে দেখা, মাঝখানে আছে দেখা, কিন্তু টেবিলটা আমার কোথায় আছে সেটা আমাদের দরকার নেই। এখানে আমরা অ্যালাইন ALIGN অ্যালাইন RIGHT, তাহলে দেখো টেবিলটা আমরা এখানে সরাইলাম। তো এইটা আমাদের এটা তো ওইভাবে থাকে না পরীক্ষা, এটা ডানে বামে সরাইতে হয় না এইভাবে, তা যদি এরকম সরাইতে হয় তো আমরা মাঝখানে সাধারণত যদি থাকে তো মাঝখানে দিতে পারো, যে যদি মনে হয় যে আশেপাশে কিছু দিছে তাহলে অ্যালাইন এটা সেন্টার, এটা দরকার পড়ে না। খালি একটাই টেবিল খালি ওইরকম কোনো কিছু দেয় না, একটা টেবিলে শিট দিয়ে দেয় জাস্ট হচ্ছে কোড লিখতে বলে, তো ওইখানে সেন্টার মেবি দরকার পড়বে না, মানে এটাও সেন্টার করা যায়। আমরা যেহেতু অ্যালাইনটা করছিলাম বলছিলাম টেবিলকে সরানো যায়, সেক্ষেত্রে শুধু দেখাইলাম এটা আমি যেটা করা যেতে পারে। তাহলে এটা মিশিয়ে দিই অথবা থাক, কোনো সমস্যা নাই তোমাদের। আচ্ছা আমরা আর যেটা দেখাবো সাপোজ আর একটা জিনিস দেখো, যে আমরা যদি এই টেবিলের পুরোটা কালার করতে চাই, আমরা জানি হচ্ছে একটা ট্যাগ আছে, কি ট্যাগ সরি অ্যাট্রিবিউট আছে, কি অ্যাট্রিবিউট বিজি কালার। বিজি কালারটা কি বোঝানো হয়, ব্যাকগ্রাউন্ড কালার। তা আমরা যদি পুরো টেবিলটার ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই তাহলে এখানে দেখো আমরা লিখে দেবো, আমরা কি একটা ট্যাগের মধ্যে আমরা কি জানি একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি না, জানি আমরা কন্ডিশনে জানি ব্যবহার করতে পারবো। বিজি কালার, কালার নাম কিন্তু এটা মনে রাখবো। আবার সাপোজ স্ট্রেট করে দেবো আমি, দেখো এটা টেবিলটার পুরো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাবে, টেবিলটা শুধু দেখছো টেবিলটার ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ হবে। বিজি কালার দিয়ে আমরা কি করতে পারি, টেবিলের পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করতে পারি এইভাবে। তা হইলো, এখন যদি চাইলে না তুমি টেবিলের পুরো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবা না, এখানে আবার ব্যাকগ্রাউন্ড কালার লিখলে হবে না, ব্যাকগ্রাউন্ড বিজি কালার লিখতে হবে, এটা মনে রাখবা। এমসিকিউ গুলো কিন্তু খুব ঝামেলা করে, নোট ডাউন করে রাখবা। বিজি কালার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করতে পারি। আমরা একটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যদি এই বডির মধ্যে লিখে দিই তো পুরো ওয়েবসাইটের বডিটাও ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হচ্ছে রেড, এটা আমরা আগে দেখাইছি। এখন আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মনে করো যে হচ্ছে তুমি চাইলে যে হচ্ছে, এখন আমরা রিলোড দিই, তুমি চাইলে যে হচ্ছে না শুধু আমি রোকনটাকে ব্যাকগ্রাউন্ড কালার করবো, এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু টেক্সটটা কালার হবে না, ব্যাকগ্রাউন্ড।
রোকনটা কালার করবা তুমি। তাহলে রোকন কোথায় আছে? এই যে এখানে রোকন আছে। তাহলে কি করতে হবে? এখানে এসে বিজি কালার, বিজি হইল না, বিজি কালার। তাহলে এটা রেড করবা তুমি, তাহলে রেড হইলো এটা। তাহলে যেটা যেটা করবা সেখানে এসে বলে দিবা যে হচ্ছে ওই টিডি মোদা এসে বলে দিবা, অথবা টিএস যখন দেখো রোকনটার ব্যাকগ্রাউন্ড। এখন দেখো দেখো রোকন যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু হচ্ছে ব্ল্যাকই আছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার করলাম, লেখাটা কিন্তু কালার করলাম না। লেখা কালার করলে কি করতে হবে? এটা ফন্ট, এটা যেহেতু ফন্ট তাহলে আমাদের ফন্ট ট্যাগ ব্যবহার করে এটা কালার করতে হবে। তাহলে আমরা ফন্ট ট্যাগটা কোথায় ব্যবহার করব? আমরা জানি ফন্ট ট্যাগটা ব্যবহার করবো যে লেখাটা আমরা কালার করব, যে লেখার সাইজ বৃদ্ধি করব, যেটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব, তাহলে ওই লেখাটা হচ্ছে এই ফন্ট ট্যাগের মাঝখানে থাকতে হবে। তাহলে এই যে ফন্ট ট্যাগ বসাইলে, তাহলে এখানে ফন্ট ট্যাগ এখানে শেষ করলাম, শেষ করলাম না? ফন্ট ট্যাগ শুরু করলাম। এখন তাহলে কি করবা? কালার চেঞ্জ করবা, কালার। এবার লেখার কালার চেঞ্জ হবে, কি করবা? এটা ইয়েলো দিবা। এইবার দেখো যে ইয়েলো, এইবার রোকন লেখাটা ইয়েলো হয়েছে, তার মানে কি তুমি ফন্ট চেঞ্জ করলা। ব্যাকগ্রাউন্ড কালার মানে পিছনের কালার চেঞ্জ করা, আর আমরা যদি লেখাটাকে চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করতে হবে? ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে। এখন দেখো তুমি চাইলে যে সবগুলোর কালার আমি হচ্ছে এইভাবে ইয়েলো করবো, তাহলে সবগুলোর মধ্যে এইখানে ফন্ট, এই ফন্টটা এই যে এইখানে এসে ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে, এখানে এসে ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে, এখানে ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে। আর একটা বুদ্ধি তুমি সহজ বুদ্ধি করতে পারো, এটাতে ফন্ট ট্যাগটা করবা যারা একটু ভালো স্টুডেন্ট। আমরা এটা মিশাই, যে একটু মিশাই দেই, একটু দরকার নেই আমাদের, যেহেতু বাড়তি লাগলাম। আমরা হচ্ছে স্টাইল দ্বারা এটা করতে পারি, স্টাইলের একটু প্র্যাকটিস করে না, প্রতিদিন আমি দেখাই মাঝে মাঝে। স্টাইল দ্বারা কি করতে পারি? আমরা স্টাইল দ্বারা আমরা ওই ফন্টটা, পুরা ফন্টটা চেঞ্জ করতে পারি। এইখানে আমরা যদি দেখো আমি কি বলে দিছি, এইটা পুরা টিয়ার সেলের মধ্যে আছে। আমরা যদি টিয়ারের মধ্যে এসে বললে দেই, দেখো দেখো এখানে যে আমরা পুরা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তাহলে হচ্ছে এই দেখো এখানে যেমন সেন্টার করছি, সেন্টার হয়ে গেছে। এখানে যদি বলে দিতাম বিজি কালার রেড, তাহলে কি হইতো? দেখো এই পুরা রোটাকে সে কালার করে দিবে, দেখছো সুন্দর, এই পুরা রোটাকে সে লাল করে দিল। এখন তুমি চাইলে যে পুরা রোড যতগুলা লেখাগুলো আছে সেগুলোকে ইয়েলো বানাবো, তাহলে এই যে ফন্ট ট্যাগ ব্যবহার করে যদি করতে চাও, তাহলে এই যে এইখানে ব্যবহার করতে হবে, এইখানে ব্যবহার করতে হবে, এইখানে ব্যবহার করতে হবে। কেউ যদি এইখানে ব্যবহার করো, যে এইখানে একটা ফন্ট ট্যাগ ব্যবহার করলাম, এই যে এইখানে ফন্ট, আর হচ্ছে এখানে ফন্ট ট্যাগ শেষ করে দিল, তো পুরো লেখাটা এর মধ্যে থাকলো। বুদ্ধি হইতে পারে কিন্তু এরকম থাকলো, এখানে বলে দিলে তো কালার। এগুলো আমি কিন্তু এগুলো টেস্ট করি সবসময়। এগুলো প্রোগ্রামিং মানে এগুলো কাজই হচ্ছে এরকম টেস্ট করা, টেস্ট করতে হয়। এটা কোনোদিন মুখস্থ রাখার জিনিস দেখো কাজ করতেছে না, তার মানে কি এটা এখানে করা যাবে না যে আমি ফন্ট ট্যাগ দিয়ে দিলাম পুরাটা আলাদাভাবে, কাজ করবে না। তোমাকে এখানে এখানে প্রতিটা বসায় দিতে হবে। দেখি এইখানে এটা সরাই যদি আমরা এইখানে দিয়ে দেখি, এই যে এই টিয়ার ট্যাগের আগে, বুদ্ধির তো অভাব নাই, তাও কাজ করে না। আচ্ছা এটা যদি আমি ফন্ট একটা টিয়ার ট্যাগের বাইরে বসায় দেই, এটা যে কাজ করে তাও দেওয়া যাবে না, দিলে মাস্টার বুঝবেই না খুব যে কি করছে এগুলা, ও কাজ করে না, ভাগ্যিস কাজ করে না। কাজ করলে তো আপনাদের কাজ একটা হয়ে যাইতো। 2 নম্বরের বুদ্ধি তো দেখো যে এটা ফন্ট ট্যাগ দিয়ে আমরা আলাদাভাবে মানে মানে একসাথে করার কোনো বুদ্ধি নেই, প্রতিটার মধ্যে যাই ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে, যে টিটির মধ্যে যাইয়া। তা আমরা এটা স্টাইল আর টিবিট ব্যবহার করতে পারি। ফুরে আমরা হচ্ছে এই টিয়ারের মধ্যে যদি বইলে দেই, আমরা কি জানি স্টাইল, স্টাইলের পরে কি সমান সমান দিতে হয়, তারপরে এই যে ডাবল কোটেশন দিলে, ডাবল কোটেশনের মাঝখানে এটা হচ্ছে এটাকে স্টাইল আর টিবিটও বলা হয়, অথবা ইনলাইন সিএসএস ও বলা হয়, অরিজিনাল নাম হচ্ছে ইনলাইন সিএসএস। তাহলে আমরা কি করব? কালার চেঞ্জ করব। তাহলে আমরা
স্টাইলের তিনটা শিখছিলাম, কিন্তু ফন্টের পরিবর্তে যে আমরা ব্যবহার করতে চাই, ফন্ট ট্যাগের পরিবর্তে যে আমরা ব্যবহার করতে চাই সেটা লেখা রাখো। যে ফন্ট ট্যাগের পরিবর্তে আমরা ফন্ট ট্যাগের কাজগুলো যদি স্টাইল দ্বারা করতে চাই, তাহলে স্টাইল সমান সমান কালার চেঞ্জ করার জন্য হচ্ছে কালার দিয়ে হচ্ছে কি রেড দিলে। দেখো এটা কিন্তু সমান সমানের পরে এটা হচ্ছে এভাবে থাকলো, যেন শেষ হবে তখন এভাবে হচ্ছে এটা সেমিকোলন দিয়ে দিও, তারপরে ডাবল কোটেশন থাকবে। সেমিকোলন দিয়ে আলাদা আলাদা করা হয়, ডাবল কোটেশন ভিতরে হচ্ছে সেমিকোলন হবে। এখন দেখো এটা পুরোটাই হচ্ছে লালের মধ্যে হলো, ও রেড দিয়ে রেড করছি সেই জন্য মিশে গেছে। আচ্ছা এখানে আমাদের ইয়েলো দিতে হবে, যাতে হচ্ছে দেখো এখানে যে আবার পুরা আমার টেক্সটটা ইয়েলো করে দিচ্ছে সে। আমরা হচ্ছে একটা সুন্দর একটা ট্যাগ দিই, আমরা হচ্ছে অ্যাট্রিবিউট দিয়ে আমরা করতে পারলাম, বা ইনলাইন সিএসএস দিয়ে। তা আমরা এর আগে ওটা করছিলাম, আমি একটু ওটা লিখে দেই যে আমরা ফন্ট ট্যাগের পরিবর্তে আমরা এগুলা ক্লাসে হচ্ছে পরবর্তী ক্লাসে দেখাবো যে ফন্ট ট্যাগের পরিবর্তে আমরা যদি স্টাইল দিয়ে ব্যবহার করতে চাই, তা আমরা স্টাইল দিয়ে এইভাবে ব্যবহার করতে পারি। স্টাইল সমান সমান কি, যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে কালার, যে কালারের নাম লিখবো আমরা কালার নেম, যে কোনো একটা নাম কালার নেম হবে দিব শেষ। সাপোজ রেড দিলা, তুমি রেড দিলে রেডি হবে এই যে, তারপরে এইভাবে দিবা, তারপরে হচ্ছে এই কোটেশন শেষ। ঠিক আছে, যদি তুমি হচ্ছে সাইজ পরিবর্তন করতে চাও তাহলে এটাই একটু কপি করি, এইখানে দেখতে পারবা তুমি তিনটা আলাদা আলাদা করে দেখাই। আচ্ছা রে, তিনটা আলাদা আলাদা করে, তাহলে এটা যে আমি ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে ফন্ট, তাহলে হচ্ছে সাইজ SIZT, ফন্ট সাইজ লেগে তাহলে কত পিক্সেল আমরা দিয়ে বেড়াইতে পারবো, যত হয়তো 10 পিক্সেল অথবা যে কোনো তুমি সংখ্যা দিবে সেটা ফন্ট সাইজ। আমরা এর আগে কি দিয়েছিলাম শুধু সাইজ, এখানে দিতে হবে কি ফন্ট সাইজ। এটা যেমন ফন্ট ট্যাগের পরিবর্তে ব্যবহার করতে চাই, এইভাবে ব্যবহার করবো আমরা। তারপর আরেকটা কি হইতে পারে, ফন্ট ফ্যামিলি। আমরা যদি এটা ফেস চেঞ্জ করতে চাই, ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা হচ্ছে ফ্যামিলির নাম একটা যে কোনো একটা ইটালিক, অথবা তুমি যেটাই দাও, যেগুলা নাম আছে, নিউ নিউ টাইমস আছে, আরো বিভিন্ন যেগুলা ফন্টের নাম যেরকম দেওয়া থাকবে সেই রকম তুমি নাম দিয়ে দিবে। তা আমরা এইভাবে আলাদা আলাদা করে ব্যবহার করতে, আমরা একসাথে ব্যবহার করতে পারি। তুমি এটা হচ্ছে ফন্ট ট্যাগের পরিবর্তে আমরা স্টাইল ব্যবহার করতে পারি, ফন্ট ট্যাগ ব্যবহার করতে পারি। তুমি যায় ওই কোন একটা ট্যাগের যেখানে আমরা যে অ্যাট্রিবিউট লাগে ওপেনিং ট্যাগ এটা বসাই দিলে হবে। তুমি যদি চাও তিনটা একসাথে বসাবো একসাথে, তাহলে এটা কি করতে হবে দেখো, তাহলে এখানে আসে না, তাহলে এই যে এইটু কিন্তু কপি করলাম, এই যে এটা এই যে এটা দিলে না, এই যে এখানে শেষ করলা না, এই যে সেমিকোলন দিয়ে, এই সেমিকোলন দিয়ে শেষ করলা, তারপরে আরবা এই যে এটা একটু ছোট করি। দেখো এটা এখানে সেমিকোলন দিয়ে শেষ করলা, এটা শেষ, ফন্ট সাইজ এটা দিলা, ডাবল কোটেশনের ভিতরে কিন্তু সবগুলো, আবার এই যে সেমিকোলন দিলা, তারপরে এবার সাপোজ এই যে ফন্ট এটা ফ্যামিলি লেখলা, এই যে এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে দিলা, একটু ছোট করি, দেখো ফন্ট ফ্যামিলি। তাহলে আমরা তিনটা স্টাইল দেওয়া হচ্ছে, আমরা এটা ফন্ট ট্যাগের পরিবর্তে আমরা হচ্ছে এটা দিয়ে ব্যবহার করতে পারি। এই যে এটার সাইজ, এই এটা হচ্ছে কালার, তারপরে এটা সেমিকোলন শেষ, তারপরে ফন্ট সাইজ এত, তারপরে কি ফন্ট ফ্যামিলি দেওয়া, তো এই যে ডাবল কোটেশন এখানে শেষ, সবগুলো কমাতে কমাতে আমরা লিখতে পারি এইভাবে। একটা ব্যবহার করতে আমাদের তিনটাই ব্যবহার করা দরকার, আমরা ফন্ট ট্যাগের মানুষ তিনটা ব্যবহার করি না, যে কালার সাইজ ফেস। তা কালার সাইজ ফেজের পরিবর্তে আমরা ফন্ট ট্যাগের পরিবর্তে আমরা যারা মোটামুটি একটু ভালো বুঝি তারা এই কাজটা করতে পারি, আমরা অতি সহজে হয়ে যায়, স্টার্টিংটাকে ঢুকাই দিলে হয়ে গেল। তো এই বিষয়ে আমি আর একটা বিস্তারিত ক্লাস নেওয়ার চেষ্টা করবো। জাস্ট দেখালাম যারা যারা হচ্ছে ক্যাচ করতে পারতেছো বা করতে পারো, আমরা এখান থেকে লিখে নিতে পারো, একটু প্র্যাকটিসও করতে পারো, হয়ে যাবে। তো আমরা কি বললাম যে আমরা স্টাইল ট্যাগ দিয়ে আমরা এটা এই কালারটা টেক্সটার কালার চেঞ্জ করতে পারো। এখন যে আমি প্রতিটার মধ্যে এইভাবে আমরা সেন্টার করছি সবগুলো, এখন আমরা যে কালার চেঞ্জ করতে চাই, এখানে যে আমরা এইটার মধ্যে যেমন কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি বলবো, স্টাইল কালার হোয়াইট, হোয়াইট দিলাম, কত ইজি না, দেখো কত ইজি এটা।
এটা হোয়াইটই আছে, মানে আমি ভাবছিলাম ব্যাকগ্রাউন্ড কালার মানে করা আছে। আচ্ছা, এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি তাহলে হবে। এটা হলো, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে চেঞ্জ করি, হোয়াইট কোশ্চেনে ব্যাকগ্রাউন্ড ইয়েলো করি, হোয়াইটের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইয়েলো কি দেখা যাবে? দেখা যাইতেছে, অত স্পষ্ট না, যাই হোক। তা আমরা এইভাবে এগুলা আলাদা আলাদা কালার আছে। আবার যদি চাও তুমি, আমি একটাই শুধু চেঞ্জ করব, ঠিক আছে, একটা মানে একটা কালার এইভাবে চেঞ্জ করবো, তাহলে হচ্ছে এখান থেকে সবগুলো তাহলে দেওয়ার দরকার নেই, তাহলে হচ্ছে, বা তুমি এক একটা কালার যে এক একটা করতে চাও, মনে চাইতে পারে না এরকম। এটা কালার তো হোয়াইট করা আছে, তাহলে তো হোয়াইট দেখা যাবে না। আচ্ছা, এটা আমরা কালারটা রেড করে দিলাম, অথবা এটার কালার আমার টেক্সটের কালার আমার দরকার, চেঞ্জ করার দরকার নেই, থাক। আমরা এটা কালার সাপোজ চাইলাম যে হচ্ছে আমরা এক একটা টেক্সটের কালার এক এক রকম করবো। প্রথমটা হচ্ছে আমরা মনে করো যে স্টাইল দিয়ে যদি করি, চাইলাম যে আমরা প্রথমটা হচ্ছে কালার এস কই যায় কিবোর্ডে, ল্যাপটপের কিবোর্ডে কাজ করে এই ঝামেলার জন্যে। কালার প্রথমটা রেড করবো আমরা, ঠিক আছে, এটা কপি করি যাতে হচ্ছে আমাদের একটু সুবিধা হয়। দেখো এটার কালার সুন্দর, প্রথমটা দেখো সুন্দর রেড, তারপরে হচ্ছে আমরা এটা গ্রিন বানাবো আলাদা আলাদা ভাবে। তাহলে এখানে বললে দিবা তুমি এটা গ্রিন, বিজি কালার এটা কি গ্রিন, দেখো এটা সুন্দর গ্রিন হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, দেখো সুন্দর গ্রিন। তারপর এটা আমরা তারপর একটা ব্লু করব, বিতে ব্লু, ব্লু বানাবো কি BLUE ব্লু। এটা আমরা ব্লু হয়ে গেছে, দেখো এই যে ব্লু হয়ে গেছে বি। তারপরে রেড, এটা আমরা হচ্ছে অন্য কোনো কালার, আমি তো কালার নামই জানি না, সমস্যা। গ্রে মনে একটা কালার আছে, গ্রে বানান যে কি জানি না, এই যে এটা মনে হয় গ্রে। এটা কি কালার, উপরে নাম দিয়ে দেখি তো, কালার যদি হয় তাহলে ভালোই, আমাদের কপাল ভালো। না কালার নাই, মানে কি গ্রে কালার আছে, আমি জানি গ্রে, কোন গ্রে কোথায় আসে, এই যে এখানে আমরা বসাবো গ্রে, তাহলে এটা গ্রে হবে। গ্রে কালার যে কি অবস্থা, হ্যাঁ এই একটু ধূসর হয়ে গেছে। তো দেখো আমরা এইভাবে আলাদা আলাদা ভাবে কালার চেঞ্জ করতে পারি, আবার একসাথে কালার চেঞ্জ করতে পারি, ফন্টেক ব্যবহার করতে পারি, কত ভাবে দেখাইলাম। দেখো ফন্টেক ব্যবহার করলে আমরা প্রতিটা এখানে ফন্টেক ব্যবহার করতে হবে, এখানে ফন্টেক ব্যবহার করতে, প্রতিটা আমরা ফন্টেক ব্যবহার করতে হইতো। আবার একটা কালার যদি চেঞ্জ করতে হয় আমরা টিয়ারটাকে বলতে পারি। আবার যদি আলাদা আলাদা কালার চেঞ্জ করতে পারি, টিটির মধ্যে আমরা স্টাইল দিয়ে করতে পারি, অথবা প্রতিটার মধ্যে ফন্টেক ব্যবহার করে, ফন্টেকের ব্যাপারে আমরা শিখাইছি, এগুলো নিয়ে বিস্তারিত আর বলার আমি দরকার মনে করি না। তো এইভাবে আমাদের এই কাজগুলো করতে পারি, একটু প্র্যাকটিস করতে হবে, তোমরা ইচ্ছা মতো একটু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। একটু দ্রুত করি, টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মনে করো হচ্ছে আমার টেবিল অন্যভাবে যদি থাকে, এগুলো ভিতরে কোড তোমার দেখার দরকার নেই, করার দরকার নাই, কালারটা এগুলো এই অবস্থা থাক। যদি মনে করো টেবিলটা এরকম থাকলো, আমরা এগুলা সরাই দেই, পরীক্ষায় এরকম কিছু টেবিল তোমরা দেখতে পাবা।
দেখো এটা হচ্ছে টেবিল যদি এরকম থাকে, পরীক্ষায় দেখলে এরকম একটা টেবিল, ঠিক আছে, এই টেবিলটা করবো কিভাবে? তা পরীক্ষায় দেখো হাইট ওয়াইট দেওয়ার ব্যাপারটা হচ্ছে ওইভাবে ফ্যাক্টর হয়ে পড়ে না যে হাইট ওয়াইট কিভাবে দিলা তুমি, কারণ এটা বেশিরভাগ বই উল্লেখ করে না। তুমি চাইলে হচ্ছে হাইট ওয়াইট দিতে পারো, হাইট বলতে ওয়াইটটা দিতে পারো, যে আমরা একটা দেখার টেবিলে হচ্ছে সব মানে এটা কি জানো, এই নামটা দেখো, এই নামটা কিন্তু আমি ওয়াইটটা না দিলে নামটার সাথে লাগিয়ে পড়তে, দেখো আমি যে ওয়াইটটা মিশিয়ে দেই, তাহলে দেখো আমার এই যে এগুলো যে সেন্টার করার দরকার আছিল, এগুলো কিন্তু সেন্টার করার দরকার পড়তো না। আমি একটু সরাই দিই, দেখো বলো এইবার আচ্ছা সেভ করা হয় নাই। তো এইরকম দেখো এগুলা কিন্তু আর এখন মাঝখানেই আসছিল এগুলা, এখন তুমি এগুলা সেন্টার যদি সরাই ফেলাও, এই যে এখান থেকে যদি সেন্টার তুমি এই যে এখান থেকে সেন্টার সরাই ফেলাও, এটা সেন্টার যখন আমি সরাই দিই, সব সেন্টার তুমি লেফট লেখলা, তাও লেফটে যাবে না, ওইখানেই থাকবে, কারণ কি ওর তো জায়গাই নাই, এমনি বোঝা যাইতেছে না, ওটা একটু সরলো এমনিতে, কিন্তু দেখো এটা এমনি অবস্থায় আছে। তাহলে যখন এইরকম থাকবে টেবিলটা, দেখো ব্যাক পাশে হচ্ছে দুই পাশে স্পেস ফাঁকা আছে, এগুলো আমি কখনোই সাপোর্ট করি না, কারণ পরীক্ষায় খাতার মধ্যে এগুলো তো এইভাবে সম্ভব না আসলে অ্যাকচুয়ালি, তাও অনেক কিছু ঝামেলা করার জন্য আমি বলতেছি। তো যদি দেখো যে অনেক ফাঁকা জায়গা আছে, আর আমরা কি জানি এই টেবিলে হচ্ছে উপরের হেডিংটা অলওয়েজ কি সেন্টার থাকে, ওটা সেন্টার করতে হয় না। যদি এরকম থাকে যে না দেখা যায় হচ্ছে যে এটা সেন্টার এইভাবে হচ্ছে একটু জায়গা স্পেস ফাঁকা আছে, ঠিক আছে, এগুলা এই লেখাগুলো মাঝখানে মাঝখানে আছে, তাহলে তোমরা আবার কি করবা, দেখো এই আমি কিন্তু এই দেখো টিএইচটা কিন্তু আমি দেই নেই মাঝখানে, দিছি, দেখো এখানে কোনো আমি অ্যালাইন ব্যবহার করি নেই এখানে, এইখানে, কারণ আমার যে টিএইচটা এটা অলওয়েজ সেন্টার। তাইলে আমার এগুলা কি করতে হবে, যখন যদি দেখো যে এইরকম যে টেবিলের হচ্ছে এই যে উপরের হেডিংটা দিয়ে দেখো যে এখানে ফাঁক আছে, এখানে দুই পাশে ফাঁক এইভাবে ফাঁক আছে, তাহলে তোমরা কি করবা, এগুলা সবগুলো একটু খাতায় লেখার সময় যদি এরকম দেখো মাঝখানে সেন্টার লেখো, লেখা দেখবা যে একবার লেফটে আছে নাকি মাঝখানে আছে, দেখবা। অনেক যারা হচ্ছে এগুলো ফাইনাল পরীক্ষা কখনো এগুলো ঝামেলা করে না, কারণ ওরা যারা প্রশ্ন করে বোঝে, এগুলো হচ্ছে যে কলেজগুলোতে যেগুলো পরীক্ষা নেয় এরা হচ্ছে এনারা ঝামেলা করে স্টুডেন্টের সাথে, অনেকে টেস্ট করতে চায়, আবার অনেকে হচ্ছে এমনিই দেয়, আমি জানি না সঠিক। যাই হোক, যা একটু দেখে নিবে যে হচ্ছে টেস্ট পরীক্ষা অনেক সময় স্টুডেন্টের মানে একটু হচ্ছে ভালো স্টুডেন্ট বের করার জন্য অনেক হয়তো বা একটা ক্লাস টেস্টের জন্য টেস্ট করে স্টুডেন্ট, যে স্টুডেন্ট আসলে বুঝতে পারে কিনা যে জানিস না, অনেক টিচার এটা জাস্টিফাই করে, ভালো, এটা ভালো দিক, সমস্যা নেই। দেখো এটা হচ্ছে যদি আমার এটা মাঝখানে এটা করতে চাই, তাহলে আমরা কি করতে হবে, এইরকম যদি টেবিল দেখি যে দুই পাশে সুন্দর সুন্দর জায়গা ফাঁকা আছে, তা হাইট ওয়াইডটা দেওয়ার হচ্ছে, যদি ওয়াইড দিতে চাও তো কিছু ওয়াইড দিয়ে দিবে, এরকম যে ওয়াইড 400 পিক্সেল বা 300 পিক্সেল দিয়ে দিলে, দিতে চাইলে দিয়ে দিবে, কারণ হচ্ছে ওয়াইড এর অবশ্যই ব্যবহার করা হয়েছে এখানে। যদি এরকম নামের পাশে ফাঁকা দেখো তাহলে বুঝবা ওয়াইড অবশ্যই দেওয়া হয়েছে। তো দিয়ে দিলে ওয়াইড এত পার্সেন্ট, তোমার ইচ্ছার মধ্যে একটা দিয়ে দিলে 40-50 দিয়ে দিলে, টেবিলের মধ্যে বসায় দিলে, মানে 400 300 400 500 এরকম বসায় দিলে একটা। তারপরে এখন কি করবো, এগুলা এই ডেটাগুলো এখন আমার কি অ্যালাইন করার দরকার পড়বে, তা সবগুলার আলাদা আলাদা না বলে আমরা কি করবো, টেবিলের রোর মধ্যে যাই বলবো অ্যালাইন হচ্ছে সবগুলো যা কি করবো, যেগুলো সেন্টার করার দরকার পড়বে আমরা বলে দেবো, ওইখানে তো অ্যালাইন করাই আছে, সেন্টার লিখে দিলে, তাহলে দেখো আমার সব ডেটাগুলো কি, সব ডেটাগুলো সেন্টার হয়ে যাবে। তো এইরকম টেবিল যদি দেখো যে দুই পাশেই জায়গা ফাঁকা আছে সুন্দর এবং মাঝখানে, তাহলে হচ্ছে এগুলো অ্যালাইন সেন্টার করে দিবে, কিন্তু হেডিংটার মধ্যে সেন্টার করে দেওয়ার দরকার নেই, কারণ এটা অটোমেটিক্যালি সেন্টার থাকে, ঠিক আছে। তুমি যদি এটা অ্যালাইন এখন করো যে লেফট রাইট, তাহলে কিন্তু হবে, এটা যেটা করতে চাও এই এখান থেকে যদি করতে চাও যে অ্যালাইন কি রাইট, ওটা তো সেন্টার আছেই, সেন্টার তো হবে না, রাইট যদি করো রাইটে গেছে সে, আমরা ওটা করতে পারি, ওটা তো ওটা অ্যালাইন দেওয়ার দরকার নেই, অ্যালাইন সেন্টার থাকেই, আর দিলে সমস্যা নেই, ওটা আমি ই করি না, কারণ ওটা টিচার যে খাতা কাটবে উনি জানবে যে হচ্ছে এটা অটোমেটিক্যালি কি অ্যালাইন সেন্টার থাকে এই টিএসটা। তো এই হচ্ছে আজকে ক্লাসের মূল টপিকস, যে আমরা কিভাবে এই টেবিলের টেক্সটগুলোকে হচ্ছে আমরা কালার চেঞ্জ করতে পারি, এদেরকে মাঝখানে দিতে পারি, তারপরে হচ্ছে আমরা কি করতে পারি যে
আমরা এই টেবিলটার ব্যাকগ্রাউন্ড কিভাবে কালার চেঞ্জ করতে পারি, তারপরে হচ্ছে এই টেবিলের এই ডেটার ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, এই কাজগুলো আমরা বিভিন্নভাবে করতে পারি, দেখাইলাম, আমি দেখানোর চেষ্টা করলাম। তারপরে হচ্ছে আমরা আরেকটা কাজ করতে দেখাইলাম, যেটা হচ্ছে এই টেবিলের যে আমরা ফন্ট ট্যাগের হচ্ছে ব্যবহার করে স্টাইল ব্যবহার করতে পারি, সেটা দেখাইলাম টেবিলে। তা এই হচ্ছে আজকের মেইন বিষয়। তা এগুলো একটু প্র্যাকটিস করবে আমরা কিভাবে ডেটাগুলো এইগুলো নিতে পারি। আর টেবিলে আমরা যদি আবার এটা অ্যালাইন করতে চাই, পুরো টেবিলটা অ্যালাইন করতে চাই, টেবিলটা হচ্ছে যদি আমরা সেটা দেখাইছি মনে হয় মেবি, এটা প্রথমেই দেখাই দিছি অ্যালাইন, এটা আমরা টেবিলটাকে অ্যালাইন করতে পারি বর্ডারে। আর ক্যাপশন তো বর্ডারে পর লিখতে, টেবিলে পর লিখতে হয়, আমরা জানি এটা। এই তো আমরা যেটা কালার চেঞ্জ করতে চাই, এখানে আমরা হচ্ছে ফন্ট ট্যাগ ব্যবহার করে দেবো, যে এখানে ফন্ট ট্যাগ ব্যবহার করে দেবো, এই তো, আর কিছু না। তো এই হচ্ছে আজকে টিউটোরিয়ালের মেন বিষয়, এটা প্র্যাকটিস করবো। টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তা আমরা পরের ক্লাসগুলোতে হচ্ছে আরও টেবিলের যে জটিল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো ধন্যবাদ।